আমি যদি আপনাদেরকে বলি যে আপনারা চাইলেই ফ্রিতে একটা ওয়েবসাইট তৈরি করতে পারবেন, হয়তো অনেকে আমার কথাটা বিশ্বাস করবেন না, আবার হয়তো অনেকে বিশ্বাস করতেও পারেন। তো যারা মূলত আমার কথা বিশ্বাস করবেন না, আজকে এই ভিডিওটা আমি তাদেরকেই মূলত ডেডিকেট করছি। হ্যাঁ, আপনারা চাইলে একটা ওয়েবসাইট ফ্রিতে তৈরি করতে পারেন। তো আমি আপনাদেরকে সেটাই দেখাবো যে আজকে আপনারা কিভাবে একটা ওয়েবসাইট ফ্রিতে তৈরি করতে পারেন ডোমেইন হোস্টিং ছাড়া। আপনার কোনো ডোমেইন কেনা লাগবে না, আপনার টাকা দিয়ে কোনো হোস্টিং কেনা লাগবে না, ঠিক আছে? আপনি ফ্রিতে একটা পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করেন, ঠিক আছে? যেখানে আপনি আপনার কাজ শো করতে পারবেন, ঠিক আছে? তো এটা কিভাবে করবেন আমি আজকে মূলত আপনাদেরকে তাই দেখাবো, যে আপনারা মূলত ডোমেইন হোস্টিং ছাড়া কিভাবে একটা ওয়েবসাইট সম্পূর্ণ সম্পূর্ণ ফ্রিতে তৈরি করবেন। তো সেজন্য প্রথমে আপনাকে যেতে হবে আপনার ব্রাউজারে। তো আমি আমার ব্রাউজারটা ওপেন করে রেখেছি, আপনারা দেখতে পাচ্ছেন। আর বাইরে আমি বলি আমি একজন ফ্রিল্যান্সার, আমি মূলত ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করি, পাশাপাশি গ্রাফিক ডিজাইনের কাজ করি। তো সেটা কথা নয়, সে কথা হচ্ছে যে আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে একটা ওয়েবসাইট সম্পূর্ণ ফ্রিতে তৈরি করতে পারেন, ঠিক আছে? তো আমি আমার আমার যে গুগলে সার্চ বারে আমি সার্চ বারে সার্চ করবো হচ্ছে সার্চ গুগল, ঠিক আছে? আমি সার্চ গুগল লিখে যখন সার্চ করবো গুগলে, গুগল আমাকে একটা ওয়েবসাইট শো করবে, আর সেটা হচ্ছে গুগল সার্চ। গুগল সার্চ কি করে? গুগল সার্চ আপনাকে এমন সুবিধা প্রদান করছে যেখানে আপনি ফ্রিতে আপনার একটা ওয়েবসাইট তৈরি করতে পারছেন ডোমেইন হোস্টিং ছাড়া। তো আপনাদের যদি এখনো বিশ্বাস না হয়, আপনারা দেখেন যে আমি কিভাবে একটা ওয়েবসাইট তৈরি করি এখানে ফ্রিতে। আমার এখানে কোনো ডোমেইন হোস্টিং কিছুই লাগবে না, আমাকে তার সঙ্গে সবকিছু ফ্রিতে দিবে। তো আমি প্রথমে এখানে ওয়েবসাইট তৈরির জন্য যে ব্ল্যাঙ্কে ক্লিক করলাম, ব্ল্যাঙ্কে ক্লিক করার পরে আমি এখানে মূলত আহ, আমার জন্য একটা ব্ল্যাঙ্ক ওয়েবসাইট তৈরি দিয়ে দিয়েছে। তো দেওয়ার পরে এখানে এখন কথা হচ্ছে যে আমরা কিভাবে এখানে ওয়েবসাইট তৈরি করবো, ঠিক আছে? তো এখন কথা হচ্ছে আপনারা যারা মূলত ওয়েবসাইট সম্পর্কে আইডিয়া নেই, বা যারা মূলত ওয়েব ডিজাইন সম্পর্কে কাজ ওয়েব ডিজাইন করছেন বা কাজ শিখেছেন, ঠিক আছে? আপনারা জানেন যে একটা ওয়েবসাইট কিভাবে ডিজাইন করতে হয়, তাই না? তো আমি আপনাদেরকে ডিজাইন সম্পর্কে দেখাবো না, আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে যে আপনারা কিভাবে এখানে একটা ওয়েবসাইট তৈরি করবেন ফ্রিতে। আর এইখানে যে আমি যেটা দেখাবো সেটা মূলত একটা ওয়েব ডিজাইনেরই অংশ, তো সেটা বলা থাকে না। তো প্রথমে এখানে আমরা যে জিনিসটা করবো সেখানে হচ্ছে আমরা এখানে আমাদের নামটা দিব। তো আমাদের ওয়েবসাইটের নামটা কি হবে এখানে আমরা সে দেবো। তো আমি এখানে আমার ওই ফাইলের নাম, মানে আমার যে টেমপ্লেট, সেই টেমপ্লেটের নামটা দিচ্ছি। আমি দিচ্ছি শাহরিয়ার দা টেক এন্ড টেস্ট। তো আমি এখানে আমার সাইটের নামও দিব সেম এটাই। তো আমি এখানে দিয়ে দিলাম ওয়েলকাম, ঠিক আছে? ওয়েলকাম দিয়ে দিলাম, আমি আর কিছু দিলাম না। দেওয়ার পরে এটা কি হয়ে গেল? এটা তো আমার হচ্ছে মেনু, হ্যাঁ? তো এটা হচ্ছে আমার হেডার। আমার হেডার আমি আমার লোগো অ্যাড করেছি। এটা হচ্ছে আমার হেডারে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার ন্যাপবেন, আর এটা হচ্ছে আমার হেডার, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ড হেডার। তো এখন আমি কি করব? এখানে যেহেতু আমার কাজে কিছু কাজের স্যাম্পল শো করতে হবে, তো সেজন্য আমাকে এখানে অবশ্যই আমার যে কাজের স্যাম্পল গুলো আছে সেগুলো এখানে অ্যাড করতে হবে। সেগুলো অ্যাড করার জন্য অবশ্যই আমাকে কি করতে হবে? আলাদা ডিপ দিতে হবে। যেমন আমরা যারা ওয়ার্ডপ্রেসে কাজ করি তারা তো জানি যে এলিমেন্টর, পেজ বিল্ডার বা ভিজুয়াল ব্যাকার, সরি, ভিজুয়াল কম্পোজার এগুলো ব্যবহার করি আমাদের মূলত। দেখা যাচ্ছে যে কি একটা ওয়েব পেজ বিল্ড করার জন্য, তো কারণ সেগুলো হচ্ছে বিল্ডার। অনেকে অক্সিজেন বিল্ডার, যেভাবে অনেকে অক্সিজেন বিল্ডার ব্যবহার করে। তো ম্যাক্সিমামই দেখা যায় যে এলিমেন্টারকে পছন্দ করে, কারণ এলিমেন্টার কাজ করানো সহজ। আর এলিমেন্টারের জন্য অনেক 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 অ্যাড অন ফ্রিতে দেওয়া আছে। তো যাই হোক, আমি আর সেদিকে যাচ্ছি না। আমি এখন দেখাবো যে আপনারা চাইলে কি এখানে কিভাবে আপনাদের কন্টেন্ট অ্যাড করবেন। তো কন্টেন্ট অ্যাড করার জন্য প্রথমে আপনাকে আপনার যে ট্যাবলেট আছে, ট্যাবলেটের রাইট সাইডে তাকাতে হবে। তাকালে আপনি এখানে দেখবেন যে কন্টেন্ট ব্লক। এখানে আপনাকে তারা কিছু বাই ডিফল্ট কিছু কন্টেন্ট ব্লক তৈরি করে রেখেছে আপনাদের জন্য। তো আপনারা সেগুলো ব্যবহার করতে পারেন। তো যেহেতু এটা আমাদের পোর্টফোলিও সাইট হবে, তো আমি এখানে আমার ইমেজ অ্যাড করবো, আর আমার প্রজেক্টের নাম, প্রজেক্টের টাইটেল অ্যাড করবো। তো আমি এখান থেকে এই ব্লকটাকে নিয়ে নিব, আমি এটাকে এখানে অ্যাড করবো। এখানে অ্যাড করে দিলাম। এখন কথা হচ্ছে যে অনেকেরই প্রশ্ন হতে পারে যে ভাই আমরা তো এখানে কখনো সেট তৈরি করিনি, তো আমরা এখানে আমাদের ছবি অ্যাড করবো কিভাবে? তো ছবি অ্যাড করতে আপনাকে আপনি কয়েকভাবে ছবি অ্যাড করতে পারেন। আপনি চাইলে আপনার পিসি থেকে ছবি আপলোড দিতে পারেন। আপনি চাইলে সিলেক্ট ইমেজ ক্লিক করে আপনি গুগল থেকে কোনো ইমেজের লিঙ্ক কপি করে সেটার মাধ্যমে এখানে ছবি অ্যাড করতে পারেন। তবে আমি আপনাদেরকে দেখাবো যে আমরা কিভাবে গুগল থেকে ছবি নিয়ে ব্যবহার করতে পারি। তো আমি পিক্সেলসে চলে যাব। পিক্সেলস আপনারা অনেকে জানেন যে ফ্রি স্ট্রাকচার, যেখান থেকে অসংখ্য ছবি ফ্রিতে দেওয়া থাকে আমাদের জন্য। তো আমি এখানে নেচার দিলাম, অথবা আমি দিতে পারি হচ্ছে প্রোগ্রামিং দিব। সরি, এখানে তারপর মিস্টেক। তো আমি এখানে যেহেতু প্রোগ্রামিং দিয়ে সার্চ করছি, এই যে প্রোগ্রামিং লিখেছি, আর এখান থেকে এই ছবিগুলো এখন আমাকে তারা শো করতেছে। তো আমি এখান থেকে কিছু ছবি নিব, ছবি নিয়ে আমার এখানে অ্যাড করব।
তো আমি এই ছবিটা নিলাম, আমি কিন্তু কপি ইমেজ অ্যাড্রেস দিব, ইমেজ অ্যাড্রেস দিয়ে আমি এখান থেকে সিলেক্ট ইমেজে চলে যাব, সিলেক্ট ইমেজ থেকে আমি এখানে চলে যাব হচ্ছে বাই ইউআরএল। যেহেতু আমি গুগল থেকে ইমেজ দিচ্ছি, তো আমি এখানে ইউআরএলটা পেস্ট করে দিলাম, পেস্ট করে দেওয়ার সাথে সাথে আমার ইমেজটা চলে আসলো। আমি এখানে দিলাম প্রোগ্রামিং, ঠিক আছে, আমি প্রোগ্রামিং 1 দিব, এটা আমার টাইটেল নেম। এগেইন আমি এখান থেকে আরেকটা ছবি নিব, সেটা হচ্ছে এটা। দেন আমি এখান থেকে কপি ইমেজ অ্যাড্রেস, কপি ইমেজ অ্যাড্রেস থেকে নেওয়ার পর আমি এখানে সিলেক্ট ইমেজ থেকে আমি চলে যাব কোথায়, বাই ইউআরএল। তো ইউআরএল থেকে আমি সেম ভাবে এখানে আমার ছবিটা পেস্ট করে দিলাম। একটা ইমেজ, যেহেতু আমার তিনটা ইমেজ, আমি তিনটা ইমেজ নিচ্ছি, নেওয়ার পর আমি এখানে কপি ইমেজ থেকে আবার সেম ভাবে চলে যাব আমার টেমপ্লেটে যে আমি এখান থেকে দিয়ে দিব হচ্ছে সিলেক্ট ইমেজ, আপলোড সিলেক্ট ইমেজ থেকে আমি দিয়ে দিব পেস্ট ইউআরএল অফ ইমেজ। তো আমার ইমেজের ইউআরএলটা পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে আমি এখানে আমার প্রজেক্টের টাইটেল দিব, সাপোজ আমি দিলাম প্রজেক্ট 2, দেন দিব হচ্ছে প্রজেক্ট 3, এগুলো কারণ এগুলো আমার প্রজেক্টের নাম। তো আমি এখানে দিলাম, আপনাদের প্রজেক্টের যে নাম সেটা অবশ্যই এখানে দিবেন, আমি আমার মতো দিয়েছি, তাই বলে আপনারা আমার মতো দিবেন তা না। আমি এখানে দিলাম লরেম ইসলাম ডলার সিড এমএট কনসেপচুয়াল, যে যার মতো দেন আপনাদের ইচ্ছা। আমি এখানে দিয়ে দিলাম আমার মতোই, আমি এটা দিয়ে দিচ্ছি, যেহেতু ডাম টেক্সট আমি তাই তেমন কিছু দিচ্ছি না, আপনারা আপনাদের অবশ্যই প্রজেক্টের বিবরণ এখানে দিবেন। দিলাম, দেওয়ার পরে কি হলো, আমাদের একটা পোর্টফোলিও স্যাম্পল তৈরি হয়ে গেল, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের পোর্টফোলিও। আপনারা চাইলে সেম ভাবে এগুলোকে কপি করতে পারেন। আমি এখান থেকে আপাতত একটা ব্লক নিয়ে নিচ্ছি, ব্লকে আমি এখানে এখন আর কিছু অ্যাড করবো না, আমি এখান থেকে এই সেম ইমেজগুলো অ্যাড করে নিচ্ছি, সুন্দর লাগবে আপনাদেরকে দেখানোর জন্য। তো আমি এখান থেকে সিলেক্ট ইমেজ দিলাম, সিলেক্ট ইমেজ থেকে আমি বাই ইউআরএল চলে যাব, বাই ইউআরএল সেম ভাবে আমি এখানে সেম ভাবে এই একই ইমেজটা ব্যবহার করতেছি, বারবার ইমেজ আনাটা আসলে বিরক্তিকর, তারপরে দিই আপনাদের জন্য একটু কষ্ট করি, না হয় কি হয় আর, তাই না? তো সেম ভাবে চলে যাব, এটা লিংক পেস্ট ইউআরএল অফ ইমেজ, ইমেজ আমি এই ইমেজটা নিয়ে নিব। আমি তো আপনাদেরকে দেখাচ্ছি যে আপনারা কিভাবে একটা পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করবেন। তো এটা যেহেতু আমাদের টেমপ্লেট, আমরা এখন আপাতত আমাদের টেমপ্লেটের ডিজাইন করতেছি, তো আমরা যখন এটা পাবলিশ করব তখন সেটা আমাদের ওয়েবসাইট হয়ে যাবে। তো এই হচ্ছে আমার পোর্টফোলিওর প্রিভিউ, এইগুলো আমার পোর্টফোলিও ইমেজ। তো এখন আমি একটা ফুটার অ্যাড করব, ফুটার অ্যাড করে আমি এখানে দিয়ে দিব হচ্ছে কপিরাইট 2020 শাহরিয়ার দ্য টেক এনথুজিয়াস্ট। তো দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে আমি টেক্সটের অ্যালাইনমেন্ট করে দেবো। তো অ্যালাইনমেন্ট করার জন্য আপনাকে কি করতে হবে, এই যে এখানে ক্লিক করলে অ্যালাইন লেখা দেখবেন, টুল টিপে দেখাবে আপনাকে। তো আমি এখানে দিয়ে দিলাম, দেওয়ার পরে এখানে আমার স্পেলিং মিস্টেক আছে অবশ্য, ওকে। আমি এখান থেকে ফন্ট সাইজ চেঞ্জ করে দিব, ফন্ট সাইজ দিয়ে দিব, ফন্ট সাইজ 14 দিলাম, টেক্সটটাকে একটু বোল্ড করে দিলাম, ইটালিক করে দিলাম। দেওয়ার পরে এখানে হচ্ছে কি আমার ফুটারের কাজ শেষ। এখন আমার কথা হচ্ছে, অনেকেই দেখা যাবে যে তার পোর্টফোলিওর সাথে কিছু পেজ রাখতে হবে। পেজ রাখার জন্য আপনারা কি করবেন, পেজ রাখার জন্য আপনাদেরকে অবশ্যই যে পেজে যেতে হবে, পেজে গিয়ে আপনাকে এখান থেকে পেজের নাম দিতে হবে। সাপোজ আমি দিলাম টেস্ট ব্রো, আপনাদের মতো দিবেন ভাই, আমার মতো কেউ করে দিন না, ঠিক আছে। আমি টেস্ট ব্রো দিলাম, চলে আসলো। এই যে দেখেন আমার যে মেনু বার আমার পেজের নাম চলে আসছে টেস্ট ব্রো। আমি আরেকটা দিলাম শাহরিয়া, চলে আসলো, ঠিক আছে। এভাবে আপনারা আপনাদের মতো দিন। এটা হচ্ছে আমার পেজের নাম, তো আমার পেজের নাম দিচ্ছি, এখানে আমার পেজের নাম চলে আসছে। এটাকে নর্মালি আপনারা জানেন যে এটা হচ্ছে পেজ টাইটেল, ঠিক আছে। তো এটা নিয়ে আপনাদেরকে বলার প্রয়োজন হয় না মনে করি, কারণ আপনারা জানারই কথা যে আসলে পেজ টাইটেলটা কি। তো হয়ে গেল, এটা হচ্ছে আমাদের কাজ। এখন আমরা দেখবো যে আমাদের যে কাজটা আমরা করছি এটা রেসপন্সিভ কিনা। তো রেসপন্সিভ কিনা সেটা চেক করার জন্য আমরা প্রিভিউতে যাবো, প্রিভিউতে গেলে আমরা দেখতে পারবো যে আমাদের ওয়েবসাইটটা রেসপন্সিভ কিনা। ওয়েলকাম, এই হচ্ছে আমাদের ওয়েবসাইট। তো আমাদের ওয়েবসাইটে দেখা যাচ্ছে যে এটা টোটালি রেসপন্সিভ। তো এখন রেসপন্সিভ হওয়ার জন্য আপনাকে কি করতে হবে, অবশ্যই রেসপন্সিভটাকে চেক করে নিতে হবে। তো চেক করার জন্য আপনাকে গুগলের সেই অপশনগুলো দিয়ে দিচ্ছে, এখানে আপনার যে ট্যাবলেট মোবাইল সেই ডিভাইসগুলো সেখানে দিয়ে দিচ্ছে। এই যে এটা হচ্ছে ফুলি রেসপন্সিভ, এটা হচ্ছে ট্যাবলেটের জন্য। আপনি যদি মোবাইলের জন্য রেসপন্সিভনেস চেক করতে চান, সেক্ষেত্রে আপনাকে এখানে মোবাইল ফোনে ক্লিক করতে হবে। ফোনে ক্লিক করলে আপনি দেখবেন যে আপনার এটা ফোনের জন্য রেসপন্সিভ কিনা।
আর এটা হচ্ছে আপনার হামবার্গার মেনু। তো অনেকে জানেন যে হামবার্গার মেনু কি, আবার অনেকে জানেন না। এটা হচ্ছে আপনার সার্চ বার, আপনি এখান থেকে চাইলে আপনার ভিজিটর সার্চ করতে পারে, ঠিক আছে। সার্চ ইন ইজ আনএভেলেবল ইন প্রিভিউ মোড, সরি, প্রিভিউ মোডে সার্চ অ্যাভেলেবল না। তো হয়ে গেছে আমাদের পোর্টফোলিও ওয়েবসাইটটা তৈরি করা। তো এখন আমরা কি করবো ভাইয়া, আমরা এখন পাবলিশ করবো। তো অনেকেই মূলত পাবলিশ করার সময় দেখা যাচ্ছে যে, একটা কথা বলি, কারো যদি কাস্টম ডোমেন কিনে রাখেন, যদি কেউ কিনেই ফেলেন কিন্তু হোস্টিং কিনতে পারছেন না, তো আপনি চাইলে খুব সহজে এখানে আপনার কাস্টম ডোমেনটা অ্যাড করে দেন। আপনি কাস্টম ডোমেন অ্যাড করে দিলে আপনার হোস্টিং লাগতেছে না, ঠিক আছে। তো আপনি কাস্টম ডোমেন কিভাবে অ্যাড করবেন সেটা আমি দেখাচ্ছি এখন। তো এখন আমরা কি করবো, এটা পাবলিশ করবো। তো পাবলিশ করার জন্য আমাদের পাবলিশে ক্লিক করতে হবে। পাবলিশে ক্লিক করার পরে আমাদেরকে দেখাচ্ছে কি শাহরেদা টেক এন্ড শেষ, ঠিক আছে। এটা হচ্ছে কি আমাদের ডোমেন নাম। গুগল এখানে আমরা যেহেতু আমরা ফ্রিতে ওয়েবসাইট তৈরি করতেছি, তো গুগল আমাদেরকে আমাদের নাম, আমাদের যে নাম, সেই নামের একটা ডোমেন তৈরি করে দিতেছে। তো এখানে কথা হচ্ছে আমাদের যে নামটা হবে সেটা হবে সাবডোমেন, মানে এটা হচ্ছে বাচ্চা, কিসের বাচ্চা, এটা এখানে প্যারেন্ট হচ্ছে কি, মানে এখানে গার্জিয়ান হচ্ছে গুগল। আর এটা হচ্ছে কি গুগলের ছাওয়াল পাওয়ার, মানে আমার কথা বলতে গুগলের আপনার যদি বাচ্চা কাচ্চা থাকে, ঠিক আছে, বাচ্চা কাচ্চার বাপকে আপনি, ঠিক আছে। তো এখানে হচ্ছে কি এই যে ডোমেন, এই যে ফ্রি ওয়েবসাইটটা দিচ্ছে, এই ফ্রি ওয়েবসাইটের বাপকে এই গুগল। এই সাইটস ডট গুগল ডট ভিউ সারিয়াদা টেক ইন্টারফেস, এখানে হচ্ছে গুগল আপনাকে ফ্রিতে একটা সাবডোমেন ক্রিয়েট করে দিচ্ছে আপনার নামে। আর কথা হচ্ছে আপনার যদি কাস্টম ডোমেন থেকে থাকে, তাহলে অবশ্যই আপনি কাস্টম ডোমেন এখানে অ্যাড করে নেবেন, সেটা আমি আপনাদেরকে বলছি। কাস্টম ডোমেন অ্যাড করার জন্য আপনাকে অবশ্যই এখানে যেতে হবে। যদি এখানে ক্লিক করে দেখেন আমাকে কাস্টম ডোমেন এড করার জন্য বলতেছি স্টার্ট সেটআপ। এখন আমার কাস্টম ডোমেন নাই, আমি সেটআপ করবো না, তাই আমি ক্যান্সেল করে দিচ্ছি। ওকে, চলে গেলাম, আমি এখান থেকে কেটে দিব। কেটে দিলে আমাকে সে আমার সাবডোমেনটা দিয়ে দিচ্ছে। তো এখন আমাদের আর কিছু লাগে, আমরা যদি জাস্ট এখান থেকে পাবলিশ করে দিই, আল্লাহ রহমতে আমাদের এটা পাবলিশ হয়ে যাবে। তো আমাদের এটা পাবলিশ হয়ে গেছে। কংগ্রাচুলেশন এভরিওয়ান, যারা যারা ভিডিও দেখে দেখে করেছেন, ইনশাল্লাহ আশা করি তাদের সবারই ওয়েবসাইটটা পাবলিশ হয়ে গেছে। এখন আমাদের ওয়েবসাইটটা গুগলে ভিজিবল হয়ে যাবে, কারণ কেউ যদি সার্চটা টেক এন্থুসিয়াস্ট হিসেবে নিয়ে লিখে সার্চ করে, ঠিক আছে, তাহলে গুগলও কি করবে, আমার এটা না, আমার ওয়েবসাইটটা শো করবে, ঠিক আছে। যেহেতু মাত্রই আমি ক্লিক করছি, এখনো সাথে সাথে শো করবে না, সে একটু সময় নেবে। সময় নেওয়ার পর আমার ওয়েবসাইট শো করবে। তো আশা করি আর কারো কোনো প্রশ্ন থাকবে না, কারণ যারা মূলত জানেন না যে গুগল থেকে আপনি ফ্রিতে একটা ওয়েবসাইট তৈরি করতে পারেন, ঠিক আছে, আজকের পর থেকে তাদের আর কোনো ডাউট থাকবে না। ইনশাল্লাহ আপনারা চাইলে যে কোনো মুহূর্তে গুগলের মাধ্যমে ফ্রিতে ওয়েবসাইট তৈরি করে আপনাদের পোর্টফোলিও শো করতে পারেন, আপনাদের কাজের সামগ্রীগুলো অ্যাড করে ক্লায়েন্টকে শো করাতে পারেন, ঠিক আছে। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আর অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর আমার ভিডিওটাকে শেয়ার করবেন বেশি বেশি করে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।